আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৭২তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে সে এবার মাহিনকে জেল থেকে মুক্ত করে এবং তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে বাড়িতে এনে সে নিজেই মাহিনের জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী সে মাহিনের জন্য একটি চিঠি লিখে রেখে মাহিন ঘুম থেকে ওঠার আগেই তার ছেলেকে নিয়ে রওনা করবে। তখন অর্ক বলবে, মাম্মাম আমরা কোথায় যাচ্ছি? আমরা কি নানুমণিদের বাড়িতে যাচ্ছি? উত্তরে নন্দিনী বলবে, না বাবা, আমরা আমাদের শহরে ফিরে যাচ্ছি। তখন অর্ক বলবে, চট্টগ্রামে? কিন্তু ওখানে কেন মাম্মাম? উত্তরে নন্দিনী বলবে, যে কাজে আমরা এই শহরে এসেছিলাম সে কাজ তো হয়ে গেছে বাবা, তুমিও তো সুস্থ হয়ে গিয়েছো। এখন তো এই শহরে আমাদের আর কোনো কাজ নেই, তাই এই শহরে আমাদের আর থাকতে হবে না। তখন অর্ক বলবে, মাম্মাম তুমি কি আর মাহিন আঙ্কেলকে বিয়ে করছো না? উত্তরে নন্দিনী বলবে, না অর্ক, তোমার মাহিন আঙ্কেল অনেক ভালো মনের একটা মানুষ। আমার জন্য সে অনেকবার অনেক বিপদে পড়েছে। তোমার মাহিন আঙ্কেলকে এই বিপদ থেকে যে মুক্ত করতে পেরেছি এতেই আমার শান্তি। আমি চাই না আমার জন্য তার জীবনে আর কোনো বিপদ আসুক। এই বলে সে অর্ককে নিয়ে মাহিনদের বাড়ি থেকে চলে যাবে। নন্দিনীর বলা এই কথাগুলোই সে মাহিনের জন্য চিঠিতে লিখে রেখে আসবে। ঘুম থেকে উঠে মাহিন চিঠিতে সব কিছু জানতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে এবং সে সাথে সাথে ওদেরকে খুঁজতে বেরিয়ে পড়বে। ওইদিকে একদিকে আরজু তার নিজ কৃতকর্মের ফল ভোগ করতে থাকবে। সে যাই খাবে কিছুই আর হজম করতে পারবে না। তখন তার বাসার কাজের মহিলা মনে মনে ভাববে, আল্লাহর বিচারের কোনো ভুল হয় না। এতদিন যে মহিলা এই পুরো বাড়িটা একাই গিলে খেতে চেয়েছিল, আজ সে সামান্য খাবারই পেটে হজম করতে পারছে না, যাই খাচ্ছে বমি করে ফেলে দিচ্ছে। আর অন্যদিকে জ্যোতির জীবনে নেমে আসবে মহা আনন্দ। সে যে মা হতে চলেছে সেটা শাহিনকে জানালে শাহিনকে দেখা যাবে সে খুশিতে পুরো পাগল হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে জেলে বসে পাগলের মতো চেঁচাতে থাকবে আর পুলিশদেরকে ধরে ধরে জেলের মধ্যে সে আরামদায়ক ফ্যাসিলিটি চাইবে। তখন এক পুলিশ কনস্টেবল বলে উঠবে, এই আপনি এখানে কি শুরু করেছেন? এটা জেল, আপনার বাসা না। চুপচাপ থাকবেন, আর একবারও যদি চিৎকার চেঁচামেচি করেন তাহলে এই ডান্ডা দিয়ে পিটিয়ে আপনাকে ঠান্ডা করে দেব। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।